আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো দারুণ মজার গরুর কলিজা ভুনা। আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য শাহী গরুর মাংসের মশলা ইউজ করেছি। কলিজা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। যাদের শরীরে হিমোগ্লোবিনের প্রবলেম আছে তারা রেগুলার কলিজা ভুনা ও আয়রন সমৃদ্ধ খাবার খেলে হিমোগ্লোবিন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। চলুন দেখে নেওয়া যাক দারুণ মজার এই লোভনীয় ও স্বাদের কলিজা ভুনা। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন মূল রান্নায় ফেরা যাক। কলিজা ভুনার প্রসেসিং এ চলে এলাম। তো আমি এখানে একটা প্যান বসেছি, প্যানে পানি ফুটতে দিয়েছি। আমার পানি বয়েল হয়েছে। বয়েল পানিতে আমি 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি। দেখুন আমি কলিজা ফেকশে দুটোই মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু কলিজাও নিতে পারেন। তো দুটো মিক্স করে নিলে এটারও টেস্ট একটু ডিফারেন্ট হয়। আমি কলিজা ফেকশে দুটো মিক্স করে রান্না করব, তো আপনারা সেই প্রসেসিংটাই দেখেন। তো এখানে আমি বয়েল পানিতে সেই কলিজাটা দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব, কেন কলিজার ভিতরের যে নোংরাটা যেগুলো সেগুলো রিমুভ করতে হবে। এটা গরম পানি ছাড়া পসিবল না। গরম পানি দিয়ে এটা 100% রিমুভ হয়ে যায়। চুলোটা বন্ধ করে দিয়েছি। আমি এটাকে জাস্ট এভাবে 5 থেকে 7 মিনিট রেখে দিব। ফ্রেন্ডস দেখুন আমার 5-7 মিনিট হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে এসেছে এবং কলিজা থেকে যতগুলো ছিল সেগুলো সব বেরিয়ে গিয়েছে। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ফ্রেন্ডস তো আমি একটি প্যান বসিয়েছি, 1 কাপ পরিমাণ অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন আমি এখানে কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 4টা দারুচিনি, 6টা সাদা এলাচ, 2টা কালো এলাচ আর 2টা তেজপাতা সব আমি এখানে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। আমি চুলোটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। কষিয়ে নেব। 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম মরিচ গুঁড়ো, আর একটু দিলাম। আবার মিক্স করে কষিয়ে নিব। তো আমি যে প্রসেসিংয়ে রান্না করছি, এই প্রসেসিংয়ে রান্না করলে আশা করছি 100% পারফেক্টলি খেতে পারবেন এবং গন্ধ লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার কষিয়ে নিলাম। মশলাটা আমি এখন পর্যন্ত তেলের উপরে কষিয়ে নিচ্ছি। তো আমি একটু সামান্য পানি দিব। সামান্য পানি দিলাম। ভালো করে কষিয়ে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন মশলার পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি আবার একটু পানি দিব। আবার একটু পানি দিলাম। আবারও একটু কষিয়ে পানিটা শুকিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গিয়েছে। দেখুন তেলের উপরে উঠে এসেছে। আমি 5-10 মিনিট, 10-12 মিনিট সর্বমোট 2বার পানি দিয়ে কষিয়ে নিলাম। আপনারা সেম প্রসেসিংয়ে নেবেন, তাহলে রান্নাটা অনেক টেস্ট হবে। আমার যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে, তো আমি এখন যে পরিষ্কার করে প্রসেসিং করে রেখেছিলাম কলিজাটা, আমি সেটা দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নেব। কলিজা দেওয়ার ফলে কিছুটা পানি চলে এসেছে। আমি সেই পানিটা রিমুভ করে নিব। আমি পানিটা রিমুভ করে নিচ্ছি। আমি কলিজা এবং ফেকশে দুটোই নিয়েছি, কেননা দুটোই খাওয়া উচিত। আর আমাদের বিশেষ করে ছোট বাচ্চা যাদের আছে সে সমস্ত মায়েদের জন্য তো কলিজা ভুনা অনেক হেলদি, কেননা কলিজায় অনেক পরিমাণ আয়রন থাকে, সেটা আমরা সবাই জানি। হিমোগ্লোবিনের প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে যদি রেগুলার কলিজা খান। বাচ্চা এবং মহিলাদের জন্য কলিজা রেগুলার খাওয়া উচিত। রক্ত স্বল্পতায় ম্যাক্সিমাম নারীরা ভুগছে। তো আপনারা কলিজা যদি খেয়ে নেন বা যে সমস্ত ফ্রুটস বা যে সমস্ত ফুডে আয়রন থাকে সে সমস্ত খাবার যদি খান
তাহলে আলাদা করে আপনি হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওষুধ খেতে হবে না, আপনি খাওয়ার মাধ্যমে হিমোগ্লোবিন বাড়াইতে পারবেন শরীরে। তো সেক্ষেত্রে আমাদের কলিজা খাওয়াটা কত জরুরি আমাদের শরীরের জন্য, হেলথের জন্য, ইভেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যেকটা মহিলাদের কলিজা খাওয়া খুবই দরকার। আমার 6-7 মিনিট কষানো হয়ে গিয়েছে, দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। আমি আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। দেখুন পুরোটা তেলের উপর উঠে এসেছে, তারপরও আমি পানি অ্যাড করছি না, যে আরেকটু একটু ভুনা ভুনা করে নিয়ে পানি অ্যাড করব, তাহলে আমার গন্ধটা অনেক ইজিলি রিমুভ হয়ে যাবে। পানি অ্যাড করছি, হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু কষাবো। আমি চুলোটা মিডিয়াম থেকে হাই হিটের মাঝেই রেখেছি। ফ্রেন্ডস, আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো 10 মিনিটের মধ্যে আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে দিব। 10 মিনিট পরে ফিরে এলাম, পুরোটা পানি অ্যাবজর্ব করে নিয়েছে এবং দেখুন একদম মশলাটা তেলের উপর উঠে এসেছে সব। ফ্রেন্ডস, আমি আবারও একটু পানি দিব। আমি আবারও পানি দিলাম। আর একটু কষে নেওয়ার পরে এই পর্যায়ে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটা শাহি মশলা ইউজ করছি। এটা রেডি মশলা, শাহি গরু মাংসের মশলা। এটা আমি একটু হাফ চামচ দিয়ে দিচ্ছি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। আবার একটু নেড়ে দেবো। আরও 5 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে নিব। ফ্রেন্ডস, আবারও রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। আমি ঢাকনা দিলাম, ফিরে এলাম আবারও 10 মিনিট পরে। দেখুন পুরোটা তেলে উঠে এসেছে, দেখুন কেমন জুসি লুক চলে এসেছে। আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি আবারও পানি দিলাম। ফ্রেন্ডস, আমি একটু বেশি পানি দিলাম, কারণ 100% পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আর আমার যেহেতু কষানো অনেকটা হয়ে গিয়েছে, বলা যায় অনেক আমি কষিয়েছি, তাও গন্ধটা যদি থেকে যায়, এজন্য ফাইনালি এটা আমি পানি বেশি করে দিয়ে দিলাম এবং এই পানিটা অ্যাবজর্ব করতে হবে আমাদের। আমি আবারও 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। জাস্ট 20 মিনিট পরে আমি ফিরে আসছি। এর মাঝে আমি আবারও নেড়ে নিব। 20 মিনিট পরে ফিরে এলাম, এখন তেলের উপরে উঠে এসেছে, আমার কুকিংটা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। তো এ পর্যায়ে আমি আস্ত 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা দিয়ে আবারও একটু ভুনা করে নিব, কষিয়ে নিব। ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়ার জন্য আলাদা একটা ফ্লেভার চলে আসবে, টেস্টটা আর একটু বেড়ে যাবে। ফ্রেন্ডস, দেখুন তেলের উপর উঠে এসেছে। আমি এখানে একটু বেরেস্তা ভাজা ছিল, আমি বেরেস্তা ভাজা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিব। কলিজা ভুনাটা হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে আসবে। তো আমি এখন চুলাটা অফ করে দিলাম। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত জুসি এবং রসালো হয়েছে, তেলগুলো উপরে উঠে এসেছে। দেখুন ফ্রেন্ডস, দেখুন এ ছিল আজকের মতো আমার গরুর কলিজা ভুনা। দেখুন লুকটা কত সুন্দর এসেছে, কত জুসি। এটা সাদা ভাত, পোলাও কিংবা আপনার নান, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা মানিয়ে যাবে। জাস্ট খুব মজাদার, অনেক হেলদি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি এখানে কোনো গন্ধ থাকবে না, ইভেন আপনি এক্সট্রা একটা টেস্ট চলে আসবে। এখানে আমি শাহি মাংসের মশলা ইউজ করেছি, সেটাতেও আলাদা একটা টেস্ট আসবে। ধনেপাতা, কাঁচামরিচ নিয়েছি আলাদা টেস্টের জন্য। তো আজকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।